MATLAB অ্যাপ্লিকেশন অফ MATLAB। MATLAB এর অ্যাপ্লিকেশন কি? সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এন্ড মেশিন লার্নিং ইউজ করা যায়, ডাটা অ্যানালাইসিস বা ডাটা অ্যানালিটিক্স এ করা যায়, কার্ভ ফিটিং এ করা যায়, কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল প্রসেসিং, ম্যাপিং, ডাটা ম্যাপিং, ডিপ লার্নিং, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ইমেজ প্রসেসিং এন্ড কম্পিউটার ভিশন, টেক্সট অ্যানালাইসিস, এই সকল ক্ষেত্রে MATLAB ইউজ করা যাচ্ছে। এখন এখান থেকে আসলে সবকিছুর ব্যাপারে আমি বলবো, সময় পাবো না এত বলতে গেলে। আপনাদেরকে এখান থেকে একটা জাস্ট আইডিয়া দিই। তারপর কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ, কন্ট্রোল সিস্টেমে MATLAB কিভাবে ইউজ করা যেতে পারে। কন্ট্রোল সিস্টেমে কি হচ্ছে যে একটা সিস্টেমে, কন্ট্রোল সিস্টেমে একটা ক্লোজ লুপ থাকতে পারে, ওপেন লুপ থাকতে পারে। সেটার কন্ট্রোলটা কিভাবে করা যায় এবং সেটা অবজারভেশন কিভাবে করা যায়, এটা MATLAB এর মাধ্যমে করতে পারবে। হ্যাঁ, এছাড়া আমাদের যে কন্ট্রোল সিস্টেম যদি আপনারা ইয়াতে আন্ডারগ্রেডে পড়ে থাকেন বা আপনারা আগে থেকে জানা থাকে, দেখবেন যে সেখানে কিছু প্লটিং করা হয়, বট প্লট, নাইকুইজ প্লট, এই জিনিসগুলো এই MATLAB এর মাধ্যমে আপনি প্লট করতে পারবেন। তাছাড়া কন্ট্রোল সিস্টেমে বিভিন্ন কন্ট্রোলিং টেকনিক রয়েছে, যেমন পিডি, পিআইডি, এই ধরনের যে টেকনিক গুলো আছে কন্ট্রোল টেকনিক, সেগুলোকে ভিজুয়ালাইজেশন করার জন্য MATLAB ইউজ করা যায়। এছাড়া তো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে, সেই অ্যানালাইসিস গুলো আপনি ফ্রিকোয়েন্সি ডোমেনও করতে পারবেন বা টাইম ডোমেনও করতে পারবেন। MATLAB এতটাই ভার্সেটাইল, ঠিক আছে। এছাড়া আপনার হচ্ছে ডাটা ম্যাপিং। ডাটা ম্যাপিং কি? ডাটা ম্যাপিং যেটা হচ্ছে সেটা হচ্ছে বিগ ডাটা টুলস, যেখানে আপনাদের তারপর হচ্ছে ধরেন একটা সোশ্যাল মিডিয়াতে, আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কি হয়, আপনি দেখা যাচ্ছে কোনো একটা বিষয় সার্চ করলেন, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ওই সার্চের বেসিসে আপনাকে বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন দিচ্ছে, ঠিক আছে। এমন ইভেন আপনি এমনও হচ্ছে যে আপনি সার্চ তো করলেন না, আপনি গুগলে সার্চ করলেন, সেটা ফেসবুকে দেখাচ্ছে যে আপনার এই ব্যাপারে আপনার লাগবে কিনা, আপনি জিনিসটা কিনতে চান কিনা, বা এই ব্যাপারে ইন্টারেস্টেড কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ডাটা ম্যাপিং এর মাধ্যমে করা হয়। থেফট অ্যানালাইসিস, ফ্রড ডিটেকশন, বা আপনার হচ্ছে প্রেডিক্টিং টেকনিক্স ইন সোশ্যাল মিডিয়া, ডাটা মনিটরিং, এই সবকিছু ডাটা ম্যাপিং এর মাধ্যমে করা হয়, এবং এই ডাটা ম্যাপিংটাও আপনি MATLAB এর মাধ্যমে করতে পারবেন। তারপরে ডিপ লার্নিং তো আপনারা জানেন যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা টাইম সিরিজ অ্যানালাইসিস করা হয়, প্রেডিকশন টাইপ অ্যানালাইসিস, যেগুলো প্রেডিক্টিভ অ্যানালাইসিস, ফিউচার কি হবে। তারপরে আপনার ফিউচারে দেখেন এখন বর্তমানে হচ্ছে আমাদের বর্তমানে ইলেকট্রিসিটির শর্টেজ হচ্ছে। এখন আপনি একটা এরিয়াতে কতটুকু কারেন্ট, কতটুকু জেনারেশন হচ্ছে, কতটুকু ডিমান্ড রয়েছে, সেটা একটা ডাটা কালেক্ট করেন, যেমন সেই ডাটা কালেক্ট করে আপনি ওই এলাকা ফোরকাস্টিং করতে পারবেন যে আমার ইন ফিউচার 2022-2031 সালে এতটুকু এনার্জি ডিমান্ড থাকবে, এবং আমাকে এই এনার্জি ডিমান্ডটা সাপ্লাই দেওয়ার জন্য এতটুকু পাওয়ার প্ল্যান্ট বসাতে হবে, বা যে কোনো একটা মিনস বাই মিনস আমাকে সাপ্লাইটা দিতে হবে। এই যে ডিপ লার্নিং এর ব্যাপারগুলো, ফোরকাস্টিং অ্যানালাইসিস, এগুলো MATLAB এর মাধ্যমে করতে পারবেন। টেক্সট অ্যানালাইসিস হচ্ছে কি? টেক্সট অ্যানালাইসিস হচ্ছে এই যে গুগলে আমরা সার্চ দিচ্ছি, খুব দ্রুত, অনেক কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হাজার হাজার মিলিয়ন সাজেশন চলে আসছে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে সব টেক্সট অ্যানালাইসিস এর মাধ্যমে। এছাড়া আপনার যে ফরেন্সিকে আমরা করা হয়, যখন আপনার কেউ একজন হুমকি দিয়ে চিঠি লিখবে, সেটাকেও যে অ্যানালাইসিস করবেন, হ্যাঁ, ইমেজ প্রসেসিং বা টেক্সট অ্যানালাইসিস, সেই জিনিসগুলো MATLAB এর মাধ্যমে করতে পারেন, বা ডিক্রিপ্ট ইনক্রিপ্ট করতে পারেন। এছাড়া ইলেকট্রিক ভেহিকল ডিজাইন করতে পারেন। এই জন্য আসলে সিমুলিংক ইউজ করা হয়, যেটা MATLAB এর আরেকটা প্রোডাক্ট সিমুলিংক। সেটা আরো, ওটার ব্যাপারে আমরা আরো পরবর্তীতে সময় পেলে বা
আমাদের কোর্সের নির্দিষ্ট আউটলাইনে থাকবে, আমরা সেটা জানার চেষ্টা করব। এছাড়া লাস্টের দিকে এখানে যেটা হচ্ছে অ্যারো স্পেস। হ্যাঁ, অ্যারো স্পেস মানে কি? অ্যারোনটিক্যাল। এই ম্যাটল্যাবের যে অ্যারো স্পেস টুল বক্স আছে সেটার মাধ্যমে আপনি যে ফ্লাইট সিমুলেটর আছে সেই ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে নেভিগেশন করতে পারবেন, ভিজুয়ালাইজ করতে পারবেন এবং এই জিনিসটা ফুল অ্যানালাইজ করতে পারবেন, হ্যাঁ, টুল বক্স ইউজ করে। তো আসলে ম্যাটল্যাবের অ্যাপ্লিকেশন বলে শেষ করা যাবে না। বলতে গেলে বর্তমান পৃথিবীতে যে কোনো ইম্পর্টেন্ট রিসার্চেই আপনি ম্যাটল্যাব ইউজ করতে পারবেন। আবার আপনারা ধরেন সেমিকন্ডাক্টর ফিজিক্স নিয়ে কাজ করেন, যারা সোলার সেল বা এই টাইপের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছেন, তারাও কিন্তু ম্যাটল্যাবে কোডিং করতে পারবেন। ম্যাটল্যাবে কোডিং করে সোলার সেলের ক্যালকুলেশন করতে পারবেন, হ্যাঁ, যে কতটুকু এফিসিয়েন্ট বা কি তার ক্যারেক্টারিস্টিক, আইভি ক্যারেক্টারিস্টিক সব কেমন। তো এই ব্যাপার ম্যাটল্যাব আসলে ভার্সেটাইল, যেটা বারবার বলতেছি যে এটা খুবই সুন্দরভাবে আপনার সায়েন্সের সকল টেকনিক্যাল ফিল্ড কভার করে। তো এই জন্য ম্যাটল্যাবের উপর রিসার্চটা, আমাদের ম্যাটল্যাবের অ্যাপ্লিকেশনটা জানা খুবই জরুরি। কোর্সটা আমাদের কিভাবে হেল্প করবে, আমরা আপনারা যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে প্রতিটা ক্লাস শেষে ডিসকাশন অপরচুনিটি থাকবে। আপনাদের কোনো জানার আগ্রহ থাকলে বা জানতে চাইলে আপনারা সেটা করতে পারেন। আহ এছাড়া বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই সাবমিট করবেন। সাবমিট করে আপনাদের সেলফ ডেভেলপমেন্ট হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে। আর থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল বোথ সাইড উইল বি কভার। আমরা ফার্স্টে থিওরিটিক্যাল মানে কাকে বলে, কি বলে, কোথায় কিভাবে কোড করতে হয় সেটা দেখাবো, এবং সেটা অ্যাপ্লিকেশন লেভেলটা কেমন সেটাও আমরা চেষ্টা করবো কভার করার। এছাড়া আপনার প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের বই, ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া হবে। আর ক্লাস রেকর্ডিং অলসো প্রোভাইডেড। আর আমাদের যদি সম্ভব হয় আমরা একটা গ্রুপ বা টিম তৈরি করে দিব প্রজেক্ট করার জন্য, এবং প্রজেক্ট থেকে আমরা যদি রিসার্চ বেসড কোনো আউটকাম আনতে পারি, নতুন আউটকাম আনতে পারি, সেটার উপর আমরা পেপার পাবলিকেশনস এর উপরেও জোর দিব। তো আপনারা আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে কোর্সটা কন্টিনিউ করবেন। আর কোর্সটা হচ্ছে সেলফ পেস্ট, হ্যাঁ, আপনার ইনস্ট্রাক্টর পেস্ট প্লাস সেলফ পেস্ট, এটা হাইব্রিড পেস্ট বলতে পারেন। যে আমি ইনস্ট্রাক্টর, আমি তো কোর্স করে যাব, আপনাদেরকেও এনাফ সময় দেওয়া হবে কোর্সটার ম্যাটেরিয়াল গুলো নিজে আয়ত্তে আনা। তো আপনারা যদি সময় দেন তাহলে অবশ্যই নিশ্চিতভাবে আপনারা এই কোর্স থেকে অনেক উপকৃত হবেন। রোড ম্যাপ অফ ম্যাটল্যাব ফর রিসার্চ, আমরা কি কি কন্টেন্ট কভার করব, ঠিক আছে? এখানে আসলে সবকিছু তুলে আনা সম্ভব হয়নি, জাস্ট মেইন টপিক গুলো তুলে আনা হচ্ছে। প্রথম হচ্ছে প্রি রিকুয়েসাইট বেসিক। হ্যাঁ, প্রি রিকুয়েসাইট বেসিক মানে এই যে ম্যাটল্যাবটা যে কোড করবো, এখানে আপনারা ম্যাটল্যাবটা ডিরেক্ট এসে কোডিং শুরু করে দিলে অনেকেই বুঝবেন না, কারণ অনেকে অন্য ফিল্ডে আছেন বা মাত্র ভার্সিটি লেভেলে আছেন, হ্যাঁ, যাদের মাত্র ম্যাটল্যাব সম্পর্কে আইডিয়া আছে যে ম্যাটল্যাব নামে একটা সফটওয়্যার আছে। তো এই জন্য ম্যাটল্যাবের এনভায়রনমেন্টটা কি, ম্যাটল্যাবটা কি, ম্যাটল্যাবে কি কি টুলস আছে, কি কি কোথায় কমান্ড উইন্ডো আছে, কমান্ড উইন্ডোতে কিভাবে লিখতে হয়, বা আমি জাস্ট স্ক্রিপ্টটা তৈরি কিভাবে করতে হয়, সেই ব্যাপারে আমরা ম্যাটল্যাব এনভায়রনমেন্ট থেকে জানতে পারবো। তারপর হচ্ছে ভ্যারিয়েবলস এন্ড এক্সপ্রেশন। আমরা যে ভ্যারিয়েবল গুলো ইউজ করবো সেই ভ্যারিয়েবল গুলো এক্সপ্রেশন তৈরি করবো, এবং ওখান থেকে কিভাবে একটা রেজাল্ট অ্যান্সার পাবো সেই ব্যাপারে আমরা আইডিয়া নিবো। এবং এটা অবশ্যই আমরা খুব ইন ডেপথে জানবো। আমি এখন জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি। এর পরবর্তী এমপ্লয়েজ এন্ড স্ক্রিপ্ট ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন আছে যেটা বললাম, অ্যানোনিমাস ফাংশন আছে, এবং অবশ্যই বিল্ট ইন ফাংশন আছে। তো ফাংশন গুলো কিভাবে কাজ করে, ফাংশনের কিভাবে ক্রিয়েট করবেন সেই ব্যাপারেও আমরা ডিটেলস ক্লাস নিব। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, এটা তো আপনারা জানেন। কন্ডিশন ইফ এলস, কন্ট্রোল হচ্ছে লুপ স্টেটমেন্ট গুলো। তো এই কন্ট্রোল এইগুলো আমরা জানবো। আর অ্যালগোরিদম, অ্যালগোরিদম কি, আপনারা জাস্ট ম্যাথের জন্য অ্যালগোরিদম, যে কোনো প্রোগ্রামিং শেখার জন্য একটা অ্যালগোরিদম দাঁড় করাতে হয়। এবং অ্যালগোরিদম বা সিউডো কোড থেকে আপনি একটা ফ্লোচার্ট তৈরি করবেন, ফ্লোচার্ট অ্যালগোরিদম থেকে আপনি আপনার কোডটা লেখা শুরু করবেন। তো এই জিনিসগুলো আমরা প্রথমে জানার চেষ্টা করব। যখন আমরা এই ব্যাপারগুলো আয়ত্তে আসবে, এরপর আমরা রিসার্চ বেসড পোর্শনে যাব। সরি, রিসার্চ বেসড পোর্শনে কি আছে, ইমেজ প্রসেসিং, সিগন্যাল প্রসেসিং, নিউমেরিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা ডাটা অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি বা বায়োলজি রিলেটেড বায়ো ইনফরমেটিক্স ইউজ করে যেটা করা হয় সেটা আমরা করবো। এছাড়াও যদি পসিবল হয় আমরা আরো এই বাইরেও দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যে রিসার্চ ডাটা প্রসেসিং করলাম, সেই রিসার্চ ডাটা প্রসেসিং করার পর সেই ডাটাটা থেকে যে অ্যানালাইসিস হবে, তার আগে আমাকে ডাটাটাকে প্লটিং করতে হবে, হ্যাঁ, ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো, আমরা আমাদের প্রসেসটা সম্পর্কে ফুল কনসেপ্টটা সম্পর্কে আমরা সঠিক ধারণা পাবো। এবং
ভ্যালিডেট করতে পারবো যে আমাদের যে প্রসেসটা ইউজ করছি, যে কোডিংটা ইউজ করছি, সেটা কি আমাদের প্রেডিক্টেড ভ্যালুর সাথে মিল আছে কি নাই। হ্যাঁ, তো রিসার্চ ডাটা ভিজুয়ালাইজেশনটা কি, প্লটিং সিমুলেশন কিভাবে করা হয় সেই ব্যাপারে জানবো। তো প্লটিং এর ব্যাপারে আসবে, সিমুলেশন, এই সবগুলো টপিকই কভার করা হবে। এর পরবর্তীতে রিসার্চ ডাটা অ্যানালাইসিস, আমরা বিভিন্ন ধরনের মডেল ডেভেলপমেন্ট করবো, সেটাকে ইভালুয়েশন করবো। সবার শেষ যেটা আছে আমাদের ধাপ, রিসার্চ প্রজেক্ট। আমরা আপনারা যারা আছেন তাদের মধ্যে থেকে বিভিন্ন আহ, ভাবে টিম ফর্মেশন তৈরি করা হবে। তারপর আপনাদের রিসার্চ ইন্টারেস্ট থেকে টপিক সিলেকশন করে একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হবে, এবং সেই প্রজেক্ট ওয়ার্ক থেকে যদি আমরা একটা আপনার মাইক একজন অন আছে, প্লিজ সবাই মাইকটা মিউট করে রাখেন। প্রজেক্ট ওয়ার্ক থেকে যদি আমাদের কোনো পাবলিকেশনের লেভেলের রিসার্চ বের হয়ে আসে, সেটা অবশ্যই আমরা পাবলিশ করবো। হ্যাঁ, যে কোনো কোর্সে আপনাদের মেইন টার্গেট থাকা লাগবে যে এমন ভাবে কোর্সটা শেখা যাতে আমরা এটা পাবলিশ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের টোটাল ম্যাট্রিক ফর রিসার্চের রোড ম্যাপ। এখন খেয়াল করেন আমাদের কি কি কন্টেন্ট কভার করব। আমরা কন্টেন্টটাকে দুটো ভাগে ভাগ করা আছে, ফান্ডামেন্টালস এন্ড রিসার্চ ওরিয়েন্টেড। ফান্ডামেন্টালস কোর্স কমপ্লিট করতে মোটামুটি 4টা বা 3টা লেকচার লেগে যাবে, যেখানে হচ্ছে যে ম্যাথ্যাব এনভায়রনমেন্ট, প্লটিং, বিল্ডিং ফাংশন, লজিক্যাল স্টেটমেন্ট, কমপ্লিমেন্ট, এই ব্যাপারগুলো ডিসকাস করা হবে। এরপরে দেখুন রিসার্চ ওরিয়েন্টেশন কি, রিসার্চ ওরিয়েন্টেড কি কি, আমরা যে একটা ডাটা দিব, সেই ডাটা কিভাবে ভিজুয়ালাইজ করা যাবে এবং কিভাবে অ্যানিমেশন তৈরি করা যাবে, সেই ব্যাপারটা আমরা জানবো। ইমেজ প্রসেসিং থাকবে, সিগন্যাল প্রসেসিং, সাউন্ড প্রসেসিং, সব ইম্পর্টেন্ট টপিক। এগুলো এগুলো আমরা যা বলে আসলাম সেগুলোই থাকবে। কম্পিটিশনাল বায়োলজি, কম্পিটিশনাল বায়োলজিটা কি, ধরেন আমাদের এবার রিসেন্টলি যেটা 2019-20 সালে যেটা হচ্ছে কোভিড। কোভিড হওয়ার পর করোনা ভাইরাসটা একটা নির্দিষ্ট এলাকায় ছড়াই গেল। এরপর সেটা কি আরো ছড়াবে কি ছড়াবে না, বা যতটুকু ছড়াচ্ছে, ইনফেক্ট করছে, সেটা কতটুকু ক্ষতিকর, হ্যাঁ, বা ভাইরাসটা আর কতটুকু হার্মফুল হবে, হ্যাঁ, কতটুকু ছড়ানোর পসিবিলিটি আছে, এই ধরনের অ্যানালিসিস গুলো কম্পিটিশনাল বায়োলজিতে করা হয়। এছাড়া ধরেন ডিএনএ আরএনএ সিকোয়েন্স, এইটাও ম্যাটল্যাবের মাধ্যমে করতে পারবে। তারপর বেসিক স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা অ্যানালিসিস, অবশ্যই মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক্স যে ডাটাগুলো ইউজ করা হয় সেগুলো ব্যাপারে ডিসকাস করা হবে। সর্বশেষ আমাদের চেষ্টা করা হবে ম্যাটল্যাব অ্যাপস এন্ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখানো। ম্যাটল্যাবের মাধ্যমে আপনি অ্যাপ তৈরি করতে পারবেন। এছাড়াও ম্যাটল্যাবের বিভিন্ন অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে আপনি অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবেন। হ্যাঁ, আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিভাবে তৈরি করা হয় সেটাও আমরা কভার করার চেষ্টা করব। কারণ আপনি যতটুকু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করবেন একটা প্রোগ্রাম কোড থেকে, আপনার ইউজার ফ্রেন্ডলি হবে, পরবর্তীতে আপনারও ব্যবহার করা সহজ হবে, ইভেন আপনি সফটওয়্যার হিসেবে সেটা পাবলিশও করতে পারবেন বা আপনি সেলও করতে পারবেন যদি ভালোভাবে আপনার কোড রিসার্চটা ভালো হয়। হ্যাঁ, রিসার্চ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট ম্যাটল্যাব ফর রিসার্চ কোর্সে। ম্যাটল্যাব এনভায়রনমেন্ট, ম্যাটল্যাব সফটওয়্যারটা রান করার পর আপনার একটা